চীনে এমন অনেক মেগা টমেটো ফার্ম রয়েছে যেখানে একসাথে হাজার হাজার একর জমিতে কোটি কোটি টমেটো চাষ করা হয়। বাইরে থেকে দেখলে পুরো এলাকাটা যেন লাল রঙের সমুদ্র মনে হয়। আগে কৃষকেরা ছোট ছোট জমিতে আলাদা করে টমেটো চাষ করতেন, কিন্তু এখন প্রযুক্তির কারণে পুরো চাষ প্রক্রিয়া বিশাল আকার নিয়েছে। বিশেষ করে চায়নার শিনজিয়াং অঞ্চলে বিশাল পরিমাণে টমেটো চাষ হয়, আর সেখান থেকে তৈরি হওয়া টমেটো পেস্ট ও সস বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। মেগা ফার্মে সাধারণত হাইব্রিড জাতের টমেটো বীজ ব্যবহার করা হয়। এই জাতগুলো রোগ প্রতিরোধী, আকারে সমান এবং একসাথে পাকে। অনেক সময় ফ্যাক্টরির চাহিদা অনুযায়ী নির্দিষ্ট জাত বেছে নেওয়া হয়, যাতে সসের রং গাঢ় হয় এবং ঘনত্ব ভালো থাকে। ছোট ট্রেতে কোকোপিট বা বিশেষ ধরনের মাটি ব্যবহার করে বীজ অঙ্কুরিত করা হয়। প্রায় 20 থেকে 25 দিনের মধ্যে চারা বড় হয়ে গেলে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে জমিতে রোপণ করা হয়। এতে শ্রম কম লাগে এবং প্রতিটি গাছ একই দূরত্বে লাগানো হয়। জমি প্রস্তুত করার সময় মাটির সাথে জৈব সার ও প্রয়োজনীয় খনিজ মিশিয়ে দেওয়া হয়। প্রতিটি গাছের গোড়ায় পাতলা পাইপ বসানো থাকে, যেখান থেকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া হয়। এই পানির সাথেই তরল সার মিশিয়ে দেওয়া হয়, ফলে গাছ ঠিকমতো পুষ্টি পায়। গাছ বড় হওয়ার সময় নিয়মিত পাতা, ডাল ছাঁটাই করা হয়, যাতে গাছের শক্তি ফল ধরায় বেশি যায়। বড় ফার্মে ড্রোন উড়িয়ে পুরো ক্ষেতের ছবি নেওয়া হয়। কোথাও গাছ হলুদ হয়ে গেলে বা সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যখন টমেটো পুরো লাল ও পাকা হয়, তখন বিশেষ হারভেস্টিং মেশিন দিয়ে একসাথে হাজার হাজার টমেটো তুলে নেওয়া হয়। এই মেশিন গাছ কেটে ফল আলাদা করে এবং ট্রাকে তোলে। তারপর এই ট্রাক চলে যায় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় প্রসেসিং। টমেটো শুধু সস নয়, আরও অনেক কিছু বানাতে ব্যবহার হয়, যেমন টমেটো পেস্ট, কেচাপ বা টমেটো সস, টমেটো জুস, ক্যান্ড টমেটো, শুকনো টমেটো পাউডার, এমনকি পিৎজা সস। তবে সবচেয়ে বেশি তৈরি হয় টমেটো সস ও পেস্ট। প্রথম ধাপ হলো বাছাই ও ধোয়া। ট্রাক থেকে টমেটো বড় স্টিলের কনভেয়ার লাইনে ঢালা হয়। সেখানে খারাপ বা পচা টমেটো আলাদা করা হয়। তারপর শক্তিশালী পানি স্প্রে দিয়ে ভালোভাবে ধোয়া হয়, যাতে মাটি বা ধুলা না থাকে। ধোয়ার পর টমেটো ক্রাশিং মেশিনে যায়। এখানে টমেটো চেপে নরম বানানো হয়। খোসা ও বীজ আলাদা করার জন্য পাল্পিং মেশিন ব্যবহার করা হয়। এতে মসৃণ টমেটো রস বা পেস্ট তৈরি হয়। এরপর শুরু হয় সস তৈরির আসল ধাপ। বড় বড় স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে টমেটো পেস্ট নেওয়া হয়। সেখানে তাপ দিয়ে ধীরে ধীরে ফুটানো হয়। ফুটানোর সময় পানি বাষ্প হয়ে উড়ে যায়, ফলে পেস্ট ঘন হতে থাকে। এই পর্যায়ে চিনি, লবণ, ভিনেগার এবং নির্দিষ্ট মশলা যোগ করা হয়। প্রতিটি কোম্পানির নিজস্ব রেসিপি থাকে, তাই স্বাদ একটু আলাদা হয়। তাপমাত্রা খুব নিয়ন্ত্রিত থাকে, যাতে সস পুড়ে না যায়। বড় কারখানায় ভ্যাকুয়াম চুলা ব্যবহার করা হয়। এতে কম তাপমাত্রায় পানি বের করে আনা যায়, ফলে রং ও স্বাদ ভালো থাকে। যখন সস ঠিকমতো ঘন হয়, তখন সেটি হোমোজেনাইজার মেশিনে পাঠানো হয়। এতে সস আরও মসৃণ হয়। তারপর আসে পাস্তুরাইজেশন, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় আবার গরম করা হয়, যাতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। এতে সস দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। সবশেষে প্যাকেজিং। গরম অবস্থাতেই সস স্বয়ংক্রিয় লাইনে বোতল বা জারে ভরা হয়। তারপর সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে সিল করা হয়। প্রতিটি বোতলে উৎপাদনের তারিখ ও ব্যাচ নাম্বার ছাপানো হয়। প্যাকেটজাত সস এরপর ঠান্ডা করে কার্টনে ভরা হয়। তারপর গুদামে সংরক্ষণ করা হয় বা সরাসরি বাজারে পাঠানো হয়। বড় কোম্পানিগুলো কন্টেইনারে ভরে বিদেশেও রপ্তানি করে। মেগা টমেটো ফার্ম থেকে ফ্যাক্টরি পর্যন্ত পুরো সিস্টেমটি একসাথে কাজ করে। দ্রুত সংগ্রহ করা হয় এবং দ্রুত প্রসেসিং করা হয়, কারণ টমেটো খুব নরম ফল, বেশি দেরি করলে নষ্ট হয়ে যায়। তাই অনেক টমেটো ফার্ম ফ্যাক্টরির একদম কাছেই থাকে। সব মিলিয়ে মেগা টমেটো ফার্ম হলো আধুনিক কৃষি আর খাদ্য শিল্পের এক বড় উদাহরণ। মাঠে লাল টমেটো থেকে শুরু করে বোতলের ভেতর ঘন লাল সস, এই পুরো যাত্রা প্রযুক্তি, নিয়ন্ত্রণ আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। আর আমরা যখন দোকান থেকে এক বোতল টমেটো সস কিনি, তখন তার পেছনে থাকে বিশাল ফার্ম, বড় কারখানা আর ধাপে ধাপে করা এক দীর্ঘ প্রক্রিয়া।